আফসোস লাগে, দুঃখ লাগে। মাহফিলে যাওয়ার পর 10-15 মিনিট সময় নষ্ট হয়ে যায় শুধু মানুষকে জাগা লইতে গিয়ে। বলেন, এই মাস সেই মাস যেই মাসে আপনার আমার আমলনামা আল্লাহর সামনে নিয়ে হাজির করা হচ্ছে। সুবহানাল্লাহ। এবং বিশেষ করে একটা রাত্রি আল্লাহ পাক এই মাসে দিয়েছেন, যেই রাত্রিতে আপনার আমার বিগত 1 বছরের আমলনামা আল্লাহর সামনে নিয়ে হাজির করা হবে। সেই রাত্রির নাম হলো লাইলাতুল বারাআত। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এদিকে আছে? জি, লাইলাতুল বারাআত আছে। ইবাদত করেন আপনারা? ইবাদত করেন মসজিদে না বাড়িতে? মসজিদে করি, বাড়িতেও করি। মসজিদেও জায়েজ, বাড়িতেও জায়েজ। তবে এটা আবার ফতোয়া দিবা না যে মসজিদে না জায়েজ। মসজিদ তো ইবাদতেরই জায়গা। বলো সুবহানাল্লাহ। মসজিদ কিসের জায়গা? ইবাদতের জায়গা। সেই সব রাত্রিতে আল্লাহ পাক বেশি করে ইবাদত করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল ইবাদত, নফল রোজা, নফল তিলাওয়াত, জিকির আজকার যে মাসে করতেন, সেই মাসের নাম ছিল শাবানের মাস। কোন মাস? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অন্য কোন মাসে এত নফল রোজা রাখতে দেখি না, এত নফল নামাজ পড়তে দেখি না, এত বেশি তিলাওয়াত করেন আপনি, আপনার ইবাদতে বোঝা যায় রমজানের মাস এসে গেছে। বলো সুবহানাল্লাহ। কি জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি জন্য এই মাসে আপনি এত বেশি বেশি করেন, নফল ইবাদত করেন? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী উসামা, তার কারণ হলো এই মাস সেই মাস যেই মাসে আমার আমলনামা আমার রব আল্লাহর সামনে নিয়ে হাজির করা হচ্ছে। সুবহানাল্লাহ। এর জন্য আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর সামনে নিয়ে হাজির করা হবে, সেই সময় আমি যেন নামাজের অবস্থায় থাকি, আমি যেন রোজার অবস্থায় থাকি, আমি যেন জিকিরের অবস্থায় থাকি, আমি যেন তিলাওয়াতের অবস্থায় থাকি। আমার রব যখন আমার আমলনামা দেখবেন আর আমার দিকে তাকাবে, তখন আল্লাহ দেখবেন আমি তার বান্দা, তার ইবাদতের মধ্যে মশগুল। সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহ যাকে সার্টিফিকেট দিয়েছেন নিষ্পাপ মাসুম। বলো সুবহানাল্লাহ। আমার নবীর কোনো গুনাহ ছিল? নিষ্পাপ মাসুম, গুনাহ হওয়ার সম্ভাবনা যার নাই। সমস্ত গুনাহ থেকে আল্লাহ যাকে হেফাজত করে নিয়েছিল তারা হলেন আল্লাহর নবীরা আর আল্লাহর রাসূলেরা। বলো সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল চিন্তা করতেন, আমার আমলনামা যখন আল্লাহর দরবারে হাজির করা হচ্ছে, সেই সময় আমি যেন আমার আল্লাহ দেখে যেন আমি তার ইবাদতে। আর আমরা সেই নবীর উম্মত। এই মাস এসে গেছে, এই মাস চলতেছে, কিন্তু এরপরও এখনো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত 1 ওয়াক্তের নামাজ পড়তেছে। আছে না নাই? কথা বলেন। মদের মধ্যে লিপ্ত, জিনাতে লিপ্ত, মিথ্যা কথায়, চুরিতে, পরনিন্দায়, সুবলগরিতে, আল্লাহর নাফরমানি সমস্ত কাজের মধ্যে লিপ্ত। একটাবার বান্দারে, ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, মা বোনেরা, একটাবার আমাদের মনের মধ্যে আসতেছে না এই মাসে আমার আমলনামা আমার রব আল্লাহর সামনে নিয়ে যখন হাজির করা হচ্ছে, আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত। বলো নাউযুবিল্লাহ। আল্লাহ যখন আমলনামার দিকে দেখবে, তখন আল্লাহ পাক দেখবেন যে একদিকে তো গুনাহ করেছে, আর আবার সেই দিকে দেখা যাচ্ছে বান্দা এখনো আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত। তখন আল্লাহর রহমত আসবে না লাআনত? কোনটা? আমরা আল্লাহর রহমত চাই না লাআনত চাই? আমরা কোনটা চাই? তাহলে আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, সেই মুবারক মাসে খালেস দিলে তওবা করুন। আজকের এই বসা অবস্থায় খালেস দিলে তওবা করুন, আল্লাহর নাফরমানির কাছ থেকে নিজেকে হেফাজত করুন, হেদায়েতের রাস্তায় আসুন। আল্লাহ পাক যেন সেই তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
প্রত্যেক অতিথির নির্ধারিত বিষয় দেওয়া আছে, ইনশাআল্লাহ নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখবো। আল্লাহ কিছু বলার যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমাকে আপনাদেরকে আল্লাহ যেন আমলটা করার তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আমল করব, রাজি আছেন? অনেকে ভাবছেন মনে হয় এশার নামাজের আজান হয়ে যাইতো, তাই মুনাজাত শেষ হওয়ার আগে দেখছি বাইর হয়ে রওনা হয়ে গেছে। কিছু মুসলমান আছে এখনো যারা নামাজ ডরায়, আছে না নাই? জি, আজান ডরায়, আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজের শেষ নাই, আলোচনার শেষ নাই, প্রতিদিন ওয়াজের মাহফিল চলতেছে। ওখানে শুনলাম আজকে নাকি এই এলাকায় 4টা মাহফিল চলতেছে, বলুন আলহামদুলিল্লাহ। যে হারে মাহফিল চলতেছে সেই হারে কিন্তু আমার সমাজের, আমাদের নৈতিক চরিত্রের, আদর্শের পরিবর্তন হচ্ছে না। তার কারণ হলো নিয়তে বেজাল। কিসের মধ্যে বেজাল? কিসের মধ্যে বেজাল? নিয়তের মধ্যে বেজাল। মাহফিলে আমরা যাই, যাওয়ার সময় আমাদের নিয়ত থাকে ওয়াজ শুনবো, সিন্নি যদি থাকে তা নিব, দোয়াতে শরীক হব, কিন্তু একটাবার এই নিয়ত করি না ওয়াজে যাব, আল্লাহর কালামের আলোচনা শুনবো। আমার ব্যক্তি জীবনে, বাস্তবে জীবনে যে বুলবুলি আছে, যে গুনাহতে আমি লিপ্ত, আল্লাহর কালামের আলোচনা শুনে আমি তার থেকে হেদায়েত হব, আমল তৈরি করব, এই নিয়ত না থাকার কারণে হাজার হাজার মানুষ মাহফিলে গিয়ে বসে আলোচনা শুনে, কিন্তু এরপরও দেখা যায় চরিত্রের, আমলের পরিবর্তন হয়। নিয়ত ক্লিয়ার করে নিতে হবে। আজকের আমাদের এই বসা অবস্থায় যারা আছি, আমাদের এই নিয়তটা হোক, আমরা যা আলোচনা শুনবো তার উপর যতটুক সম্ভব, 100% যদিও সম্ভব না হয়, কম পক্ষে 10 থেকে 15-20টা কথার উপরে আমরা আমল করব। রাজি আছেন? কারা কারা একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। ভাইরা আমার, মানুষের আজকে যত দিন যাচ্ছে চরিত্রের দিক দিয়া অধঃপতনের দিকে মানুষ যাইতেছে। পৃথিবীর যেদিকে তাকান আপনি দেখবেন গুনাহ আর গুনার কাম বাড়তেছে না কমতেছে। আজ থেকে মাত্র 2 দিন আগে গেল 14 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? ওই 14 ফেব্রুয়ারিতে মানুষ তো এখন গুনার কাজ করার জন্য একটা দিন সিলেকশন দিয়ে দেয়, বলেন নাউজুবিল্লাহ। প্রকাশ্যে গুনার কাজ করতেছে, প্রকাশ্যে জেনা করতেছে। আমরা অনেক সময় যখন আলোচনা শুনতাম যে মক্কার এমন অবস্থা হয়েছিল, যে সময় মক্কার মানুষগুলি আকৃতিতে ছিল, মানুষ প্রকৃতিতে ছিল হায়ওয়ান জানোয়ারের মতো, জন্তু জানোয়ারের মতো, আর রাজপথে জেনা করত, বলো নাউজুবিল্লাহ। শোনার পর আমরা অবাক হয়ে যাইতাম, মানুষকে তো নিচে নামতে পারে চরিত্রের অধঃপতন হয়ে হয়ে আল্লাহর নাফরমানিতে, এত কি নিচে নামতে পারে? মানুষকে প্রকাশ্যে জেনা করতে পারে জন্তু জানোয়ারের মতো। এর সময় ছিল কল্পনা করা যাইত নাই। আজকের এই পৃথিবীর তথাকথিত শ্রেণীর মানুষ যখন উন্নত হচ্ছে, ভদ্র হচ্ছে, ওই ভদ্রতার নামে তারা ভদ্রতার পরিচয় দেখাইতে গিয়ে, স্বাধীনতার পরিচয় দিতে গিয়ে আজকে তারা একটা দিন বাইর করেছে 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। ইংরেজিতে নাম দিছে ভ্যালেন্টাইন ডে। নাউজুবিল্লাহ বললেন না? আসলে এটার নাম হইল বিশ্ব জেনা দিবস। নাউজুবিল্লাহ নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। সেই দিনে আজকে যখন পৃথিবীর মানুষ শিক্ষিত হচ্ছে, ভদ্র হচ্ছে, বিজ্ঞানের উন্নতি হচ্ছে, সেই দিন এমন চিত্র তারা দেখায়, এমন কাজগুলো করে, আমার মনে হয় শয়তানে দেখিয়ে ও ডরায়, এইগুলি তো দেখি আমার চাইতে আরো অ্যাডভান্স হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ভাদ্র আশ্বিন মাস আসলে পরে কুত্তা কুত্তি যে চিত্র দেখায়, এই দিন তারা সেই চিত্র মানুষকে দেখায়, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাস্তব অভিজ্ঞতায় বলতেছি,
সেই দিনের প্রোগ্রামে যখন রওনা হলাম, বিভিন্ন নামি দামি হোটেলে আর হোটেলের সামনে, বিভিন্ন রাস্তার বাইপাসে, চা বাগানে, ফ্রি রাস্তায়, কলেজের সামনে, হাই স্কুলের সামনে একসঙ্গে সেদিন দুইটা দিন মিলে গেল। একটা হলো শিক্ষা দেবতা, আমি বলছি না, এক শ্রেণীর মানুষের বিশ্বাস শিক্ষা দেবীর সেদিন ছিল আরাধনা। কি ছিল? শিক্ষা দেবীর আরাধনা। তো দেখা গেল শিক্ষা দেবীর আরাধনার নামে কত যে দেবী থাকে বাইকের পিছনে। এটা অন্য সাবজেক্ট, সেদিন আমি যাচ্ছি না। আর দেখা গেল যে আমার বলার উদ্দেশ্য হলো, মানুষ যে প্রকাশ্যে আজকে গুনার রাস্তায় যাইতেছে, গুনার কাজ করতেছে, জানা করতেছে, আর সেটাকে আবার স্বীকৃতি দিতেছে, এটা ভাবতেছে ভালো কাজ। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তার কারণ হলো এই যারা করতেছে তারা বেশিরভাগ হলো হাই স্কুলের ছাত্র ছাত্রী, হায়ার সেকেন্ডারি স্কুলের, কলেজের নাম করা কলেজের ছাত্র ছাত্রীরা এই কাজ করতেছে। তার কারণ হলো এদের ভিতরে পরকালীন জীবনের কোনো জ্ঞান দেওয়া হয় নাই। যদিও তারা শিক্ষিত হচ্ছে, কিন্তু যে শিক্ষায়, যে জ্ঞানে তাদের ভিতরে আসবে আল্লাহর ভয়, পরকালের ভয়, তাদের সেই জ্ঞান দেওয়া হচ্ছে না। সেই জ্ঞান একমাত্র দিতে পারে আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ শিক্ষিত হচ্ছে, শিক্ষা বাড়তেছে, শিক্ষিতের সংখ্যা বাড়তেছে, কিন্তু প্রকৃত শিক্ষা থেকে পৃথিবীর মানুষকে বঞ্চিত করা হচ্ছে। যার কারণে একদিকে মানুষ শিক্ষিত হচ্ছে, আর এই শিক্ষিতরাই দেখা যায় বেশিরভাগ সুর হচ্ছে, ডাকাত হচ্ছে, জেনা করে সাজতেছে, দুর্নীতি করতেছে, ইফটিজিং করতেছে, প্রতারণা করতেছে, মিথ্যা কথা বলতেছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতেছে, হিংসা তৈরি করতেছে, জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, ভাষায় ভাষায়। তার কারণ হলো এদের ভিতরে নাই আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান, আল্লাহর কালাম কোরআনের জ্ঞান। কথা ঠিক কিনা? এই জ্ঞান মানুষের ভিতরে ঢুকাইয়ে দিতে পারে আল্লাহর কালাম কোরআনুল কারীম। আর এই জ্ঞান মানুষের ভিতরে আল্লাহর ভয় আসার জন্য যে জ্ঞান মানুষের ভিতরে ঢুকাইয়া দিতে হয়, সেই জ্ঞান হলো মানুষটা কেমন ছিল, আজকে কেমনে হয়েছে, এই দুনিয়ার থেকে কোথায় যাবে, তার জীবন, পরকালীন জীবন, বর্তমান জীবন, অতীতের জীবন, ভবিষ্যতের জীবন, বর্তমান জীবন যদি তার সামনে তুলে ধরা হয়, তখন এই মানুষের ভিতরে চলে আসে আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যাদের ভিতরে চলে আসে, তারা এই জমিনে আল্লাহর নাফরমানি করতে পারে। এর জন্য ভাইরা আমার, আল্লাহর কালাম কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করতে গিয়া আল্লাহ প্রথমে নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, পর্দার কথা আল্লাহ বলেন নাই, মদ সুদ কিছুই সম্পর্কে আল্লাহ প্রথমে কথা বলেন নাই। আল্লাহ দেখলেন এই কথাগুলি আগে বললে কাজ হবে না, আসলে এক নম্বরে এদের ভিতরে ঢুকাইয়া দিতে হবে আমি আল্লাহর ভয়। কার ভয়? এই ভয় ঢুকাইয়া দেওয়ার জন্য আল্লাহর কালামে কোরআনুল কারীমে দুই ভাবের আয়াত আছে, দুই ভাবের সূরা আছে। কিছু সূরাকে বলা হয় সূরা মাক্কি, কিছু সূরাকে বলা হয় সূরা মাদানী। কিছু আয়াত আছে আয়াতুল মাক্কি, কিছু আয়াত আছে আয়াতুল মাদানী। অর্থাৎ মক্কার জীবনে আল্লাহ রাসূলের কাছে যে আয়াতগুলি নাজিল হয়েছিল, সেই আয়াতকে সূরাকে বলা হয় আয়াতুল মাক্কি, সূরা মাক্কি। মদিনার জীবনে যে আয়াত সূরা নাজিল হয়েছিল, তাকে বলা হয় আয়াতুল মাদানী, সূরা মাদানী। মক্কার জীবনে ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূলের কাছে যে আয়াতগুলি নাজিল হয়েছিল, তার দিকে চাইলে দেখা যায় ওই আয়াতগুলিতে আল্লাহ সবচেয়ে বেশি আলোচনা করেছেন মানুষের সৃষ্টি সম্পর্কে, মওত সম্পর্কে, কবর সম্পর্কে, মিজান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, হাসরের ময়দান সম্পর্কে, আর দোজখের কঠিন আযাব সম্পর্কে। কারণ আল্লাহ বুঝতে পারলেন এই জ্ঞান যদি তাদের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ভয় ভিতরে আসলে, তখন তাদেরকে যদি বলা হয় মদ হারাম,
সুদ হারাম, ঘুষ হারাম, জেনা হারাম, চুরি ডাকাতি, সমস্ত আল্লাহর নাফরমানির কথা যখন বলা হবে ছেড়ে দেও, তখন আল্লাহর ডর ভয় অন্তরে থাকার কারণে তারা ছেড়ে দিবে। আর যদি আল্লাহর ডর ভয় এদের ভিতরে না থাকে, যতই তুমি তাদেরকে ওটা হারাম, এইটা করলে এই হয় উপকারিতা, কোনো ওয়াজে তারে কাজ দিবে না, কারণ তার ভিতরে নাই আল্লাহর ভয়। কার ভয়? বর্তমান শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় কেন জ্ঞান দেওয়া হয়? সেকুলার শিক্ষা ব্যবস্থা, ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে আজ উচ্চ শিক্ষিত হয়ে বাইর হয়, এমএ পাস, বিএ পাস, এমবিবিএস পাস, পিএইচডি পাস, কিন্তু এরপরে দেখা যায় এরাই সবচাইতে বেশি আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত থাকে। কথা ঠিক কি না? কারণ তাদেরকে ধর্মের জ্ঞান দেওয়া হয় না, কোরআনের জ্ঞান দেওয়া হয় না। ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের প্রত্যেকটা জীবন সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আমরা মানুষ যারা, এই মানুষের জীবন 5টা জায়গায় অতিবাহিত হবে। কয়টা জায়গায়? আওয়াজ করে বলেন, কয়টা জায়গায়? কথা বুঝতে অসুবিধা হয় নাকি? আর একটু চাপাই আসেন না, ওইদিকে একটু জায়গা খালি আছে, তো দেখতে সুন্দর লাগে না। আপনাদের যখন সুন্দর লাগতেছে না, আল্লাহর সুন্দর লাগবে না, ফেরেশতার সুন্দর লাগবে না। আল্লাহ বলবেন, ফেরেশতারে এরা সামনে খালি রাখলো, দেখতো। ফেরেশতা কয়, আল্লাহ এরা ডাকি আগে দিনে বাগেছে না। চাপাই আসেন, সৌন্দর্যতা বাড়ান, আল্লাহর কালামের আলোচনার মাহফিলের সৌন্দর্যতা বাড়ান, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের জীবন সুন্দর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিতেছেন, আমাদের জীবন 5টা জায়গায় অতিবাহিত হবে। কয়টা জায়গায়? 1 নম্বরের যে জায়গাটা আমরা অতিক্রম করে চলে এসেছি, আমরা বলে গেছি, 1 নম্বরে আমরা একটা জায়গার মধ্যে ছিলাম, যেই জায়গাটার নাম হলো আলমুল আরওয়াহ, রূহের জগৎ। দুনিয়ার সব আদম আলাইহিস সালামকে বাদ দিয়ে পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে, প্রত্যেকের রূহকে, প্রাণ যাকে বলা হয়, আল্লাহ একসঙ্গে তৈরি করে যে জায়গায় রেখেছিলেন, সেই জায়গার নাম হলো আলমুল আরওয়াহ, রূহের জগৎ। সব ছিলাম সেখানে। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা জবাব দিয়েছিলাম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন সমস্ত রূহকে তৈরি করার পর, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে সেই দিন সমস্বরে জবাব দিয়েছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আমাদের প্রতিপালক। বলো সুবহানাল্লাহ। সেই জায়গায় প্রত্যেকে স্বীকার করেছে তাদের রব একজন। কয়জন? কয়জন? একজন, যার নামও জানা নাই আপনার রবের। যার নাম, আরো জোরে বলেন, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নাম লইতে শরম আছে? মুমিনের কাছে সবচেয়ে প্রিয় শব্দ কোনটা? আরো জোরে বলেন, কোনটা? 2 নম্বরে কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর নাম নিতে শরম করবেন না, পিছনে যাবেন না, সমস্বরে সারা শরীরে শক্তি দিয়ে আল্লাহর নাম বলবেন। বলুন আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীতে আসার পর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেদিন একজন প্রশ্ন করলো, এক হিন্দু ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো, স্রষ্টা যদি একজন হয় তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন? তাহলে ধর্ম একটা দেখার কথা, এত ধর্ম হইল কেন স্রষ্টা যদি একজন হয়? আমি বললাম, স্রষ্টা একজন, সেই স্রষ্টার সামনে দাঁড়িয়ে আমরা সকলে স্বীকার করেছি, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা। তিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে স্রষ্টার সামনে দাঁড়িয়ে বলেছি, অবশ্যই আপনি আমাদের রব। পৃথিবীতে আসার পর শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে মানুষ বিভিন্ন ভাবে মত তৈরি করেছে, ইসলাম থেকে বিভিন্ন ভাবে ডাইভার্ট হয়ে গেছে। কেউ তার মন গড়া মতবাদ তৈরি করেছে, স্রষ্টা বলতে কেউ নাই,
কেউ গিয়ে তার মন গড়া মতবাদ তৈরি করেছে, স্রষ্টাকে ডাকতে গিয়ে বিভিন্ন মাধ্যম বানাইতে হয়, তখন তারা বানিয়ে দিয়েছে বিভিন্ন দেব দেবতাদেরকে। আবার কেউ বলেছে দেব দেবতা নয়, সূর্যের পাওয়ার বেশি, সূর্য দেবতার ইবাদত করব। এইভাবে বিভিন্ন মত তৈরি করে করে মানুষ তাদের মন গড়া বিভিন্ন ধর্ম তৈরি করেছে। এর জন্য স্রষ্টা দায়ী নয়, স্রষ্টা ধর্ম দিয়েছেন একটা। কয়টা? যার নাম ইসলাম, যার নাম মানুষ বিভিন্ন মতবাদ তৈরি করেছে, গুমরাহির রাস্তায় চলে গেছে। এর জন্য স্রষ্টা দায়ী নয়। স্রষ্টা বলছেন একটাই রাস্তা হলো সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, সেটা হলো ইসলামের রাস্তা। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সেই ছিল আমাদের একটা জীবন, আমরা প্রত্যেকে সেই জীবন অতিক্রম করে চলে এসেছি। 2 নম্বরে আমাদের যে জায়গায় থেকে আসতে হয়েছে, যে জীবনটা অতিক্রম করে এসেছি, সেই জীবনটা হলো আমাদের মায়ের গর্ভ, আলমুল আরহাম। মায়ের গর্ভের জীবন একমাত্র আদম আলাইহিস সালাম বাদ দিয়ে আর মা হাওয়াকে বাদ দিয়া পৃথিবীর প্রত্যেকটি মানুষ, নবী বলুন, রসুল বলুন, গৌস বলুন, কুতুব বলুন, আলিম বলুন, জাহেল বলুন, প্রত্যেকের আরেকটা জায়গায় অতিক্রম করতে আসতে হয়েছে, যেখানে থাকতে হয়েছে 8 থেকে 9, 10 মাস, যেটা হলো মায়ের গর্ভ। কোন জায়গা? কয়টা জায়গা গেছে? কয়টা? 3 নম্বরে যে জায়গায় এসেছি, যেখানে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, সেটা হলো আলামুদ দুনিয়া, দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে কি জন্য তুমি দিলাই? আল্লাহ বলছেন কি জন্য দিলাম, শুনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আর জিন্নাতদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলে সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ এই দুনিয়া দেওয়ার উদ্দেশ্য কয়টা? কয়টা? একটা, ইবাদত করা। কি করা? তাহলে বোঝা গেল আমরা শুধু ইবাদত করব। ইবাদত বলতে আমরা অনেক সময় বুঝি শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, তাসবিহ পড়া, জিকির আজকার করা, তিলাওয়াত করা, এরই নাম শুধু ইবাদত। তা নয়, এটাই হলো ভুল ধারণা। এটা তো সব ইবাদত। সঙ্গে একজন মুমিনের দুনিয়ার জীবনে চলতে গিয়ে প্রত্যেকটা কাজ যখন সে করে, আর করতে গিয়ে ওই কাজটা যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হয়, তার রসুলের তরিকা অনুযায়ী যদি হয়, রসুলের শিখানো সিস্টেম অনুযায়ী যদি হয়, প্রত্যেকটা কাজ একজন মানুষের জীবনের দিবারাত্রির 24টি ঘন্টার কাজ আল্লাহর ইবাদত হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ব্যবসা যদি হয় আল্লাহর বিধান মানে, রসুলের নিয়ম মেনে, আপনার রাজনীতি যদি হয় আল্লাহর বিধান মেনে, রসুলের নিয়ম মেনে, আপনার বিবাহ শাদী যদি হয় আল্লাহর বিধান মেনে, রসুলের আদর্শ মেনে, আপনার খেত খামার, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, লেনদেন সব যদি হয় আল্লাহর আদর্শ মেনে আর আমার রসুলের জীবনের আদর্শ মেনে, তাহলে দেখবেন একজন মুমিন 70 বছর যদি এই দুনিয়ার জীবনে থাকে আর এইখান থেকে যদি চলে যায়, যাওয়ার পর ওই যে 70 বছরের জীবন কাটাইয়া গেল, 70 বছরের জীবনের দিবারাত্রি 24টি ঘন্টা তার আমলনামায় ইবাদতে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই আমার উদ্দেশ্য, ইবাদতের জন্য। কিসের জন্য? দুনিয়ায় বাকি যা কিছু আমরা করতেছি, খাওয়া দাওয়া, চলাফেরা, বিবাহ শাদী, লেনদেন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি, সব কিছু ইবাদত হয়ে যাবে। সেটা যদি হয় আল্লাহর দেওয়া ইসলামের বিধান অনুযায়ী, তাহলে আমরা এই দুনিয়ার জীবনে যা করব, করব কার আদেশ মেনে? কার আদেশ মেনে? কার তরিকা অনুযায়ী? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আবার আল্লাহকে প্রশ্ন করি, আয় আল্লাহ এই দুনিয়া আমাদেরকে দিলা কি জন্য? আবার আল্লাহ বলছেন কি জন্য দিলাম, শুনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলো আল্লাহু আকবার। এই দুনিয়ায় তোমাদেরকে দিয়েছি একটা উদ্দেশ্য আমার। আগে আল্লাহ বলেছেন ইবাদতের জন্য,
এবার আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কারা ভালো কাজ করো। সুবহানাল্লাহ। এই দুনিয়া হলো আমাদের পরীক্ষা কেন্দ্র। কি কেন্দ্র? এখানে আমাদের চলতেছে কি পরীক্ষা? কি চলতেছে? পরীক্ষা নিতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আল্লাহর কাছে প্রশ্ন করি, আয় আল্লাহ, এখানে যেখানে দুনিয়া দিয়েছ আমি কতদিন থাকবো? আল্লাহ জবাবে দিতেছেন, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। তোমাদের নির্দিষ্ট একটা সময় দিয়েছি, ওই নির্দিষ্ট সময় আসা মাত্র আমি আল্লাহ 1 সেকেন্ড বাড়াইয়া দিব না, কমও করে দিব না, সঙ্গে সঙ্গে তোমাদেরকে বিদায় করে দেওয়া হবে। বলো সুবহানাল্লাহ। আবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি দিয়ে তুমি আমাদেরকে বিদায় করে দিবা? আল্লাহ বলছেন, শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী জগৎকে মৃত্যু নামের একটা জিনিসের স্বাদ গ্রহণ করতে হবে। সেই মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে আমি জমিন থেকে বিদায় করে দিব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, আল্লাহ ওখান থেকে তো বিদায় করে দিবে, যাবো যে জায়গায়, সেখানে কি আমরা থাকবো চিরস্থায়ী, না ওখান থেকে আবার উঠতে হবে? আল্লাহ আবার আমাদেরকে জানাইয়া দিতেছেন, পড়ুন আমার সঙ্গে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে ইহার থেকে সৃষ্টি করেছি, এর মধ্যে তোমরা আবার ফিরে আসবা। আসার পরে শেষ নয়, আসার পরে শেষ নয়, তখন থেকে আবার তোমাদেরকে উত্তোলিত করা হবে। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবার আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এখানের মধ্যে দিয়েছো, হায়াতটা দিলা আল্লাহ, সেই সঙ্গে আর কি জিনিস তুমি দিয়েছো? আল্লাহ বলেন, শোনো, হায়াত দিয়েছি, হায়াত দেওয়ার আগে আরেকটা জিনিস আমি আল্লাহ বানাইয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি তোমাদেরকে হায়াত সৃষ্টি করেছি, হায়াত দিয়েছি, এর আগে তোমাদের জন্য আরেকটা জিনিস আমি আল্লাহ বানাইয়াছি, যার নাম হলো মউত। কোনটা? এই মউত থেকে বাঁচার কোন শক্তি আছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জায়গায় আমাদেরকে দিয়েছেন, এখানে হইছে কি ব্যাপারটা? কোনটা? জি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় আসার আগে আমরা রূহের আলমের জায়গায় ছিলাম, মাতৃগর্ভের মধ্যে ছিলাম। এর জন্য আল্লাহ বলছেন, আবার স্মরণ করাইয়া দিতেছেন, তোমাদের জীবনের একটা সময় ছিল, যেই সময় তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। স্মরণ করো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলো আল্লাহু আকবার। এমন একটা অবস্থা তোমাদের ছিল যেটা কোনো আলোচ্য বিষয় ছিল না। কথা কার? যে সময়টা ছিল আমাদের কোনো অস্তিত্বই নাই, নাম গন্ধ নিশানা কিচ্ছুই নাই। তোমাদের মায়ের বক্ষস্থল থেকে এক ফোঁটা অপবিত্র জলকণা, আর বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা অপবিত্র জলকণাকে আমি আল্লাহ কালেকশন করে তোমাদের মায়ের গর্ভস্থলীতে জমা করে রাখলাম, আর তাকে আমি 40 দিন পর
রক্তের ফোঁটা বানাইলাম, বলো সুবহানাল্লাহ। এর আগে কোনো নাম গন্ধ ছিল না। কথা কার? স্মরণ করাইয়ে দিতেছেন, বান্দারে তোমার অবস্থাটা ছিল কি তুমি দেখো। এরপর আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনে আমরা থাকবো কত বছর? আল্লাহর কাছে প্রশ্ন করলে সেও কথা আল্লাহ জানাইয়ে দিয়েছেন। এই দুনিয়া থেকে আমরা একদিন বিদায় হয়ে যেতে হবে, কেউ আমরা থাকবো না। এর কারণে কেউ যখন মারা যায়, তার মারার সংবাদ শোনা মাত্র আমরা পড়ুন আমার সঙ্গে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে মনে ভাবি এর জন্য দোয়া দিতেছি, দোয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তখন স্মরণ করাইয়া দেন, এই মানুষটা যে পথের প্রতীক হয়েছে, যে রাস্তায় চলে গেছে, আমরা সব সেই রাস্তায় একদিন চলে যেতে হবে আল্লাহর সামনে। কার সামনে? এর জন্য আল্লাহ সেই যাওয়ার কথাটা স্মরণে আসার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন জানাজার নামাজ। কোন নামাজ? জানাজার নামাজ। সেখানে জানাজার নামাজ না হইয়া আল্লাহ তো দিতে পারতেন, ইসলাম সেই বিধান দিতে পারতো যে কেউ মারা গেল তারে গোসল দেওয়া, সাদা একটা কাপড়ে পরিধান করাইয়া নিয়ে কবরের মধ্যে বা মাটি চাপা দিয়ে রেখে দেও। কিন্তু সেখানে বিশেষ একটা দোয়া তথা নামাজের ব্যবস্থা দেওয়া হলো। যদিও ব্যবহারিক জীবনে নামাজ বলা হয়, কিন্তু সেটা হলো দোয়া, মাইয়িতের জন্য দোয়া। কেন এখানে আল্লাহ এই বিধানটা দিলেন? দেওয়ার কারণ হলো, বান্দারে যখন কেউ মারা যায়, তোমার ভাই মুসলমান মারা গেল, তুমি তার জানাজার নামাজে গিয়ে শরীক হও, তার হক অধিকার তোমার উপরে আছে। অসুস্থ হয়ে দেখতে যাও, ওই জানাজার নামাজের মধ্যে গিয়ে যখন শরীক হবা, তুমি এই জ্ঞানটা অর্জন করবা। আজকে এই যে মানুষটা শুয়ে আছে, একদিন এই দুনিয়ার নাম করা রাজনীতিবিদ ছিল, বহুত বড় জমিদার ছিল, শিক্ষাবিদ ছিল, ইসলামিক চিন্তাবিদ ছিল, আল্লাহর ওলি ছিল, গৌস ছিল, জমিদার ছিল, প্রভাবী ছিল, জালেম ছিল, অনেক কিছু ছিল, যার আঙ্গুলির নির্দেশে হাজার লক্ষ মানুষ চলত, যার ডরে আর ভয়ে লক্ষ মানুষ ভয় পেয়ে থাকত, যার নির্দেশে এক একটা দেশ চলত। এমন পাওয়ার, এমন ক্ষমতাশীল ছিল। আজকে তোমার সামনে শুয়ে আছে, তার কোনো ক্ষমতা নাই, 1 ইঞ্চি পরিমাণ চুল বরাবর লড়ার ক্ষমতা, সব ক্ষমতা এখানে করে কি? মিজাজ নষ্ট হয়ে গেলে আলোচনা রাখা যায় না, সব নষ্ট হয়ে যায়। ভাইরা আমার, তখন তুমি দেখবা এর অবস্থা দেখে তুমি দেখো আজকে এই মানুষটা কতটুক অসহায়। তার গায়ের মধ্যে শুধু আছে 3টা কাপড়। কয়টা? সেলাইবিহীন 3টা কাপড়, কোনো পকেট নাই, এবং তার গায়ে আর কোনো জিনিস নাই। কোমরে যদি একটা সুতাও থাকে, তা কাটিয়ে খুলিয়ে রেখে দেওয়া হয়েছে। লক্ষ কোটি টাকা পড়ে রয়েছে ঘরে আর ব্যাংকে। 7 তলা 10 তলা বিল্ডিং, 1-2টা নয় 50টার মালিক ছিল, সব পড়ে রয়েছে। এসি রুম ছাড়া জীবনে ঘুমাইতো না। এসি গাড়ি, 1 কোটি 2 কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করত, খেদমতের জন্য সঙ্গে থাকতো কত যে খাদিম কুদামারা আছে না নাই? জি, স্বাভাবিক দেখবেন যদি কোনো এমএলএ আয় পরে ওই 50টা দৌড়ায়, আছে না নাই? জি, কেমনে কোন খেদমত দিত, আছে না নাই? এইভাবে ছিল খেদমত দেওয়ার জন্য। কিন্তু আজকে অসহায় পড়ে আছে, কোনো খেদমতগারও নাই, বাড়িও নাই, গাড়ি নাই, বিল্ডিং নাই, সব হারাইয়া পড়ে রয়েছে। 2টা হাত খালি নিয়ে পড়ে আছে। জানাজার নামাজ হলো, তুমি দেখো বান্দারে এর অবস্থাটা। এরপরে এমন জায়গার মধ্যে নিয়ে রাখা হচ্ছে, জানাজার নামাজ শেষ করে তুমি যাইও না, তোমার উপরে তোমার ওই ভাইয়ের হক অধিকার রয়ে গেছে। তারা দাফন কাফনে তুমি শরীক হও, কবরে জিয়ারতে শরীক হও। আমরা কিন্তু হই না। জানাজা শেষ, দেখেন আস্তে আস্তে সব রওনা। কথা ঠিক কিনা? সময় নাই, কি নাই? সময় নাই, ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা আর ব্যস্ততা। তোমার চিন্তা করার প্রয়োজন,
একদিন সময় বাইর হবে যেই দিন এর অবস্থার মতো তোমার অবস্থা হবে, কথাটি কি না? সেদিন ব্যবসা কোথায়, দোকান কোথায়, সব পড়ে থাকবো। আজরাইল আইয়া যেমনে বলবো, বান্দারে নোটিশ এসে গেছে, তোমার একটাও দানা আর তোমার রিজেক নাই, শেষ হয়ে গেছে, চলে যেতে হবে। তখন আমরা বলবো, আজরাইল এখন না। জি আজরাইল এখন না, এখন সময় নাই, 2 মাস বাদে আইও। জি মানবো? কথা বলেন, 1 সেকেন্ডও সময় দিবে না। সারা দুনিয়া মিলে যদি কান্দে, আমরণ অনশন ধর্মঘট, বিশ্ব জুড়ে ধর্মঘট, মহান নেতায় এর মতো জালিম নেতা আর নাই, এরে নিতে দিব না। জি মানবো আজরাইল? কথা বলেন, মানবো? 1 সেকেন্ডও না। স্ত্রী কান্দিতেছে পাশে বসে, ছেলে মেয়ে কান্দিতেছে, অবুঝ শিশু 7-8 বছরের মায়ের কিনারায় বসে কান্দিতেছে, বাবার কিনারায় বসে অজুরে কান্দিতেছে আর বলতেছে, আল্লাহ আমার আব্বারে নিও না, আল্লাহ আমার মারে নিও না, আর 1 বছরের হায়াত দেও। আজরাইল বলে, কান্দিয়ে লাভ হবে না, আমি কারোর রিজিক ছিনাইয়া নেওয়ার জন্য আসি নাই, আমি আমার রব আল্লাহর আদেশ পালন করার জন্য এসেছি। বান্দার রিজিক শেষ হয়ে গেছে, আর 1 সেকেন্ডও থাকতে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার বিদায় হয়ে গেল, জানাজার নামাজে শরীক হও। খবরে যখন নিয়ে রাখা হয়, তুমি পাশে গিয়ে দাঁড়াও আর দেখো এমন একটা জায়গার মধ্যে নিয়ে রাখা হচ্ছে যেখানে কোনো বিছানা, যেখানে কোনো লাইট নাই, সূর্যের আলো ঢুকবে না, চন্দ্রের জ্যোৎস্নার আলো ঢুকবে না, সেখানে লাইটের ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই। পিঠের নিচে সেই দিন মাটি। কোনটা? জোরে বলেন, কোনটা? ডান দিকে তাকাবে মাটি, বাম দিকে তাকাবে মাটি। উপরের দিকে যখন তাকাবে, আল্লাহর 2 জন ফেরেশতা আসে, মানকের নেকির বসাবেন সওয়াল করার জন্য, প্রশ্ন করার জন্য। উপরের দিকে তাকিয়ে দেখবে বাঁশ, কলা পাতা আর মাটি ছাড়া কিছুই তুমি দেখো, আদর্শ গ্রহণ করো, কিছুই সঙ্গে যায় নাই। সঙ্গে শুধু সেই দিন কবর পর্যন্ত গেল আত্মীয় স্বজনেরা, এলাকাবাসী গেল জানাজার নামাজে, কবর দেওয়া শেষ, মাটি দেওয়া শেষ, কবর জিয়ারত করলো। ছেলেও রওনা হয়ে গেছে, বন্ধু রওনা হয়ে গেল, ভাই রওনা হয়ে গেল, স্বামী স্ত্রী যদি হয় স্বামীও রওনা হয়ে গেল, কেউ কিনারায় নাই। 2 দিন 3 দিন আত্মীয় স্বজনেরা কান্দিল, স্ত্রী কান্দিল, দুঃখ প্রকাশ করলো। 4 মাস 10 দিন ছেলে মেয়েরা 3 দিন কান্দিল। প্রত্যেকে যারা যারা ডিউটিতে চলে গেছে, দুনিয়া তার নিয়ম মতে, সিস্টেম মতে চলা শুরু হয়ে গেল। আমি আর আপনি ওই বান্দা অন্ধকার কবরের গায়ে পড়ে রইলাম। দুনিয়ার কিছুই সঙ্গে নাই, শুধু থাকবে আমল। কোনটা? কোনটা? যে আমল নাই, যাদের চিন্তায় আল্লাহ বলে গেলাম, তারা কেউ আজকে আমার সঙ্গের সাথী। যাদের চিন্তায় শুধু লইলাম, ঘুষ লইলাম, মিথ্যা কথা বললাম, আইল ঠেললাম, ওজনে কম দিলাম, যা কিছু করলাম যাদের জন্য, তারা কেউ আজকে আমার সঙ্গে থাকবে, আমার গুনার বোঝা বহন করবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতান উযরা উখরা, কাহারও পাপের বোঝা, একজনের পাপের বোঝা অন্যের মাথার উপরে তুলে দেওয়া হবে। তুমি আমি আমার নিজের জীবনের সমস্ত গুনার বোঝা বহন করতে হবে, জবাব দিতে হবে কার কাছে? এবার দুনিয়ার জীবন শেষ। কয়টা জায়গা গেছে? কথা বুঝেন না আপনারা? কয়টা? 3টা। এখন চলতেছে 4 নম্বর জায়গা, কবর। কোনটা? খবরের গাড়ায়